আপনি আমায় অনুমতি দিন, আমি আমার নিজের শ্রাদ্ধ নিজে হাতে সম্পূর্ণ করতে চাই। না, আমি এই অনুমতি তোকে দিতে পারি না। কেন গুরুদেব? তুমি তো নিজেও ওই পথে চলেছিলে, তাহলে আজ কেন আমাকে বাধা দেবে? কারণ এখনো সময় আসেনি লোকনাথ। সময়? কিসের সময়? তবে শোন, আগে নিজের জীর্ণ মন, সমস্ত রিপু ব্যাধি নিজের থেকে পৃথক করতে হবে, দূরে সরিয়ে রাখতে হবে। তারপর আচারের মাধ্যমে সেই ত্যাগকে পূর্ণতা দিতে হবে, নইলে আচার আচারেই থেকে যাবে, পূর্ণতা পাবে না, তাতে মনও ভরবে না। তাই আগে জীর্ণ মনকে ত্যাগ করতে হবে, তারপর শ্রাদ্ধ। কিন্তু গুরুদেব। কোনো কিন্তুর অবকাশ নেই লোকনাথ, কারণ এখনো তুই এইসব ত্যাগ করতে পারিসনি, তাই সময়ও আসেনি। সময় এলে আমি না হয় তোকে বলবো। গুরুদেব, এসব আপনি কি বলছেন? সময় আসেনি? মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এলাম, স্বয়ং দেবাদিদেব আমায় উদ্ধার করলেন। যদি সময় না আসতো তাহলে কি উনি এভাবে আমায় ফিরিয়ে দিতেন? গুরুদেব, গুরুদেব কোনো উত্তর দিন। গুরুদেব, আপনার উত্তর না পেলে আমি শান্ত হতে পারছি না। আমার যা উত্তর দেওয়ার আমি দিয়ে দিয়েছি লোকনাথ। তোর আত্মশ্রাদ্ধে আমার মত নেই। এখন তুই কি করতে চাস দেখ, তবে আমার মত এখনো সঠিক সময় আসেনি। গুরুদেব, আমায় একবার প্রমাণ করার সুযোগ তো দিন। একবার সুযোগ পেলে হয়তো আমি। গুরুদেব, আপনি হয়তো আমার প্রতি স্নেহবশত এই কাজে বাধা দিচ্ছেন, কিন্তু লোকনাথ, আমি যা বলেছি তার থেকে আমি সরে আসছি না। আমি কোনো মতেই তোর এই কাজে সম্মতি দিচ্ছি না, কিছুতেই না। লোকনাথ, হে প্রভু, হে পশুপতিনাথ, এখন তুমিই আমার সহায়। আমায় পথ দেখাও প্রভু। আমি জানি না এখন আমি কি করব, আমি জানি না। আমি আমার এই জীর্ণ মনকে ত্যাগ করতে চাই, কিন্তু করতে পারছি না। আমায় বলা হচ্ছে এখনো আমার সময় হয়নি, কিন্তু এই আদ্য শ্রাদ্ধ ছাড়া যে আমার কাছে আর কোনো পথ নেই। আমি নিজের শ্রাদ্ধ করে নতুনভাবে প্রকাশ পেতে চাই প্রভু। হে সন্ন্যাসী, এ তুমি কি বলছো কি? হ্যাঁ পুরোহিত মশাই, আদ্য শ্রাদ্ধ ছাড়া যে আমার কাছে আর কোনো পথ নেই। এইভাবেই আমি সাধনার নতুন পথে এগিয়ে যাব। না না, এ হয় না সন্ন্যাসী। কেন? কেন হতে পারে না? আমি নিজের শ্রাদ্ধ করে আমার জীর্ণ মন ত্যাগ করব, এক নতুন মনের আধারে প্রবেশ করে এক নতুন সাধনার পথ পাব। কিন্তু 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 আমার গুরুদেব তো কোনো মতে সম্মত হচ্ছে না। এখন আমি কি করব?
কোন পথে অগ্রসর হব? কিছুতেই তোমার গুরুদেব যে সম্মত হচ্ছেন না, নিশ্চিতভাবেই কোনো না কোনো কারণ আছে। গুরুর আদেশ অমান্য করা মহা পাপ। তবে মনে রেখো, গুরুর আদেশ ঈশ্বরের বাণী সম। তা অমান্য করে কেউ তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। হে ঈশ্বর, গুরুদেবের আদেশ তো আমি অমান্য করতে চাই না, কিন্তু এই জীর্ণ মনকে আমায় ত্যাগ করতেই হবে। কিন্তু কি উপায়, তা যে আমার একবারে অজানা। সন্ন্যাসী, তুমি এমনভাবে বিচলিত হয়েও না। প্রভু তোমাকে নিশ্চিতভাবেই পথ দেখাবেন। গুরুদেব, গুরুদেব, তুমি এইভাবে লোকনাথকে ফিরিয়ে দিলে? ও যে মনে বড় আঘাত পেয়েছে। পাকাঘাত। সত্য সর্বদা অপ্রিয় হয় রে বেনি, আর গুরু হিসেবে ভ্রান্ত পথে এগিয়ে যেতে বলতে আমি পারি না। কিন্তু গুরুদেব, লোকনাথের পথ যে ভ্রান্ত তা তো ও নিজেই মানতে চাইছে না। ও যে ওর নিজের বিশ্বাসে স্থির হয়ে আছে। আজ না হয় কাল ওকে ওর ভুল বুঝতে হবেই রে বেনি। আর গুরু হিসেবে আমার কর্তব্য ওকে সঠিক সাধনার পথে নিয়ে যাওয়া। শিষ্যের প্রতি অন্ধ প্রেমে আমি কর্তব্যচ্যুত হতে পারবো না বেনি। গুরুদেব, গুরুদেব, তুমি তো লোকনাথকে বুঝিয়ে বলতে পারতে, তাহলে হয়তো লোকনাথ নিজের ভুলটা অনুধাবন করতে পারত। এখনো সে সময় আসেনি রে বেনি, এখনো আসেনি। আসলে লোকনাথের মন এখন বিচলিত, অশান্ত। ওর অভিজ্ঞতা কম, তাই ও সহজ পথে সিদ্ধ হতে চাইছে, কিন্তু তা তো সম্ভব নয়। আর আমি জেনে বুঝে ওকে কি করে অনুমতি দিই বলতো? তাহলে গুরুদেব, এর পরে কি হবে? লোকনাথের পরে কি করবে তা তো আমি নিজেই। লোকনাথকে নিজেকেই সব জানতে হবে রে বেনি। ত্যাগের পথ ওকেই শিখতে হবে। আর আমার বিশ্বাস, ঈশ্বর ওকে ভ্রান্ত পথ থেকে সঠিক পথে ঠিক নিয়ে আসবেন। ভোলা মহেশ্বরের যে অসীম কৃপা আছে ওর উপর। গুরুদেব আমায় এইভাবে বাধা দিল, কিন্তু আদ্যসাধ্যক ছাড়া আমার কাছে তো কোনো পথ নেই। কিন্তু গুরুদেব বাধা দিলে এই পথে তো আমি এগোতেও পারবো না। হে ঈশ্বর, আমি এখন কি করি? হে প্রভু, হে ভোলেনাথ, তুমি আমায় পথ দেখাও। তুমি বলে দাও আমি এখন কি করব। আপনি এসেছেন? আপনার দর্শনের প্রতীক্ষায় ছিলাম। কত জায়গায় আপনাকে খুঁজেছি, কিন্তু কেউ কোনো সন্ধান দিতে পারল না।
আমার সন্ধান তোকে কে দেবে শুনি? তবে তুই মন থেকে আমার সন্ধান করিসনি, করলে নিশ্চয়ই আমার দেখা পেতিস। না না, আমি মন থেকে আপনার সন্ধান করেছি, আপনার দর্শনের প্রত্যাশা করছিলাম। মন মন তো তোর অশান্ত, আদ্যসাধ্য না করতে পারায় অশান্ত তুই। আপনি অন্তর্যামী, আপনার অজানা কিচ্ছু নেই। তো গুরুদেব তো কোনো মতে এই জিনিসটাকে মেনে নিচ্ছেন না। উনি বলছেন এখনো সময় হয়নি। তুই কি ভাবছিস? আমার তো মনে হচ্ছে যে সময় হয়ে গেছে। হে কি, আপনি হাসছেন কেন? তুই নিজে যখন স্থির করেছিস তখন আর বাধা কিসে? যা যা, আদ্যসাধ্য কর তুই, তোর মনে যা আসে তাই কর। সেই জন্যই তো তোকে এই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। একবারই সাধ্য করলে সব টের পাবি তুই, ভালো মন্দ সব। অন্যের কথা শোনার কি দরকার তোর? যা, সাধ্য কর তুই। আপনি তবে অনুমতি দিচ্ছেন? এবার তো তাহলে গুরুদেবকে সব জানাতে হবে। গুরুদেব, চিন্তা করিস না রে বেনি, আমি নিশ্চিত লোকনাথ ঠিক আমার কাছে ফিরে আসবে। কিন্তু গুরুদেব, তুমি এতটা নিশ্চিত হচ্ছ কি করে? আমি নিশ্চিত হচ্ছি তার কারণ লোকনাথকে তো আমি চিনি। ঈশ্বর ওকে নিয়ে হয়তো এক মহান লীলা খেলায় মাতবে। আমি অনুভব করছি বারবার কঠিন পথের মধ্যে দিয়ে কঠিনতর পরীক্ষায় উত্তীর্ণ হয়েই ও সবটা শিখবে। কে জানে, ভোলা মহেশ্বর হয়তো এইভাবেই ওকে শিক্ষা দেবেন বলে স্থির করেছে। গুরুদেব, গুরুদেব, লোকনাথ, গুরুদেব, আমি আমি আবার তার দেখা পেয়েছি। গুরুদেব, দেখা পেয়েছিস? তুই কার কথা বলছিস লোকনাথ? সেই দিব্য পুরুষ। গুরুদেব, তুমি বলেছিলে না উনি স্বয়ং ভোলে মহেশ্বর, দেবাদিদেবের প্রতিভু। গুরুদেব, উনি নিজে আমায় শ্রাদ্ধের অনুমতি দিয়েছেন। আর তো কোনো আপত্তি থাকার কথা নয়। ঈশ্বরের কি অপার লীলা! ওই দিব্য পুরুষ লোকনাথকে শ্রাদ্ধর অনুমতি দিয়েছে, কিন্তু লোকনাথের কুষ্টি বিচার করে আমি দেখেছি আদ্য শ্রাদ্ধের সময় আসন্ন নয়, তা আমি নিশ্চিত। তারপরেও যখন উনি অনুমতি দিচ্ছেন তখন তো বলো না গুরুদেব, তোমার অনুমতি ছাড়া এই পথ চলা আমার পক্ষে সম্ভব নয়, অথচ উনি নিজেই আমায় এই কাজের অনুমতি দিয়েছেন। এবার আমি কি করব গুরুদেব? স্বয়ং ঈশ্বর যখন তোকে অনুমতি দিচ্ছেন তখন আমি আপত্তি করি কি করে? বেশ, তুই এগিয়ে যা তোর পথে, আত্মশ্রাদ্ধ কর। গুরুদেব, তুমি আমায় নিশ্চিন্ত করলে। তাহলে কালকে পশুপতিনাথ মন্দিরে আমি আমার শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ করব। কিন্তু লোকনাথ, শ্রাদ্ধের কাজ করবি সেটা না হয় বুঝলাম, কিন্তু শ্রাদ্ধ শান্তি করার মতো কোনো আয়োজন তো আমাদের কাছে
হ্যাঁ তাই তো লোকনাথ, আমরা তো নিঃস্ব হয়ে ঘর ছেড়েছি, আমাদের কাছে তো কিচ্ছুটি নেই। গুরুদেব, আমরা সন্ন্যাসী, মাধুকরী করব, জনে জনে ভিক্ষে চেয়ে এই শ্রাদ্ধের আয়োজন সম্পূর্ণ করব। তুমি ঝাড় দাও, বুঝলে? আমি ততক্ষণ এইগুলো বাইরে ফেলে দিয়ে আসি। দেখো দেখো, কে এসেছেন আমাদের বাড়িতে। আরে সন্ন্যাসী ঠাকুর, আসুন আসুন, ভেতরে আসুন। আজ কি সৌভাগ্য আমাদের, আমাদের বাড়িতে আজ আপনার পদধূলি পড়লো। তুমি আবার হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও জল নিয়ে এসো, সন্ন্যাসী ঠাকুরের পা ধোয়াতে হবে না? না 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 না, এসবের কোনো দরকার নেই। তাই বললে কি হয় ঠাকুর? আপনি প্রথম আমাদের বাড়িতে এলেন, একটু যত্নার্থী না করলে মান থাকে কেন? না না, বিশ্বাস করো, আজ আমি কোনো সেবা নিতে আসিনি গো, আমি তোমাদের কাছে এসেছি ভিক্ষে করতে। ভিক্ষে? এ আপনি কি বলছেন সন্ন্যাসী? আপনার জন্যই তো আমরা আবার নতুন করে বেঁচে উঠেছি। আপনি আমাদের এই নগরকে নতুন করে গড়ে দিয়েছেন, আপনাকে ভিক্ষা দেবো কি? আমাদের ঘর দুয়ার সব তো খোলাই রয়েছে, আপনার যা যা দরকার সব নিয়ে যান। আমার এত কিছুর প্রয়োজন নেই, আমার সামান্য কিছু চাল ডাল হলেই চলবে, এইটুকু হলেই আমার। না না, আপনাকে আজ হাত পুড়িয়ে চাল ডাল রেঁধে বেড়ে খেতে হবে না। আমি আমার পিণ্ডদানের ভাত নিজেই রান্না করব। আপনার পিণ্ডদান মানে? আমরা তো আপনার কথা ঠিক। আমি আসলে আমার নিজের শ্রাদ্ধ কর্ম করব। এসব কথা আপনার মুখ থেকে কানে শোনাও যে আমাদের পাপ। আহা, তোমরা বুঝতে পারছো না, সাধনার পথে আমার নিজের শ্রাদ্ধ আমায় নিজেকেই করতে হবে। আপনি আমাদের কাছে দেবতার মতো, এইসব কথা দয়া করে মুখে আনবেন না। আমরা ওসব সাধনা টাধনা কিচ্ছু বুঝি না, শুধু এইটুকু বুঝি আপনি আমাদের সহায়। তোমরা আমাকে ভুল বুঝো না, আমার কাছে যে আর কোনো পথ নেই, তোমরা সাহায্য না করলেও যে আমায় করতেই হবে। আমি মাধুকরীতে বেরিয়েছি, আমায় একটু চাল ডাল দেবেন আমার শ্রাদ্ধের জন্য? কি বলছেন সন্ন্যাসী? আপনার নিজের শ্রাদ্ধ? না না, এর জন্য আমরা আপনাকে কিছু দিতে পারবো না, আমাদের ক্ষমা করবেন সন্ন্যাসী। আমি মাধুকরীতে বেরিয়েছি, আমায় একটু চাল ডাল দেবেন আমার শ্রাদ্ধের জন্য? শ্রাদ্ধ? আপনার শ্রাদ্ধ? হ্যাঁ, আমার। না না, এই কাজ আমরা আপনাকে কিছুতেই করতে দিতে পারি না সন্ন্যাসী, কিছুতেই না। কিছুটা চাল ডাল? এই কাজের জন্য আমরা চাল ডাল কিছুতেই দিতে পারবো না, ক্ষমা করবেন। ক্ষমা করবেন সন্ন্যাসী, এই কাজ আমরা করতে দিতে পারি না। এ তো মহা সংকট হলো, আমাকে তো কেউ ভিক্ষেই দিচ্ছে না গুরুদেব, এইভাবে মাধুকরী সম্ভব? লোকনাথ রে, এটা হচ্ছে তোর প্রতি ওদের ভালোবাসা। রাজ্যবাসীর প্রাণ রক্ষা করতে তুই নিজের প্রাণ বলিদান দিতে গিয়েছিলি, ওরা কি সেটা ভুলে যাবে? হ্যাঁ রে লোকনাথ, সেই ওরাই তো শ্রাদ্ধের কথা শুনে তোকে কি করে ভিক্ষা দেয় বলতো?
কিন্তু আমি যদি ভিক্ষা না পাই শ্রাদ্ধের আয়োজন করব কি করে? আমার কাছে তো কিছুই নেই। ঈশ্বর তোর পরীক্ষা গ্রহণ করছেন রে বাবা। সেই পরীক্ষায় তুই কেমন ভাবে উত্তীর্ণ হোস সেইটাই দেখার। না রে লোকনাথ, এই তল্লাটে তোকে কেউ ভিক্ষা দেবে বলে তো আমার মনে হয় না। দেবেন। একজন আছেন যিনি আমায় কিছুতেই ফেরাতে পারবেন না। কে? কার কথা বলছিস তুই?